আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাজমুল মোল্লা সাহেব ভালো আছেন? জি ওস্তাদ, ভালো আছি। আহ, আজকে অনেক সব লেটে 9টা 2 বেজে গেছে, আমরা উপস্থিত। ওস্তাদ এসে গেছে, ছাত্রদের কোনো খবর নাই। জি ওস্তাদ, হ্যাঁ, অবশ্যই। ওস্তাদ আসার আগে তো ছাত্ররা আসবে নাকি? হ্যাঁ, সেটাই তো। প্রকৃত এলএমপি পাশে তো আগে এসে বসে থাকবে। জি ওস্তাদ। আচ্ছা, তো কি অবস্থা? নাজমুল মোল্লা সাহেব ভালো আছেন? জি ওস্তাদ, শরীর ভালো আলহামদুলিল্লাহ। আর ওই মায়ের শরীরটা তো আচ্ছা। অনেক মানে অপারেশন করা যায়নি, মায়ের শরীরটা খারাপ হলে একটু চিন্তা ফিন্তা হয়। কি সমস্যা? আপনার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালোই আছি। তারপরে প্রস্তুতি কেমন হয়েছে মোটামুটি? জি স্যার, হ্যাঁ পড়েছি। আর সামনে তারাবি আছে, পড়েছি। সামনে কোরআন পড়ছি একটু বেশি বেশি। ও, আচ্ছা আচ্ছা। আর ঈদ ঈদ আমাদের ঈদ হয়ে গেলে ইনশাল্লাহ জান তোর দিয়ে একদম 24 ঘন্টা মেহনত করবো আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মাদ্রাসা কেমন চলছে? মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা? জি স্যার, মাদ্রাসায় গেছিলাম ওই কদিন আগে, সভা হয়ে গেল 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে। আহ, 2 সপ্তাহ আগে মাদ্রাসায় সব কিছু চলছে, কিন্তু আমি এখন মানে শুরু করিনি। হ্যাঁ, মানে আমি আচ্ছা। ওই ওস্তাদগিরি এখন করিনি, কারণ আমি তো একটা আগে এই কোর্সটা কমপ্লিট করি আর নিজের পায়ে দাঁড়ায়, তারপর না হয় একটু শুরু করবো, উর্দু ফুর্দু পড়াবো, না হয় একটু আমাদের কাছে জেনে জেনে পরামর্শ নিয়েই চলবো। আমি ওই জন্য কিছু করিনি, বুঝতে পারলেন? আচ্ছা, তো প্রস্তুতি মোটামুটি হয়েছে তো না? জি জি স্যার, জি স্যার, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আমি একটু মানে নিজের পায়ে দাঁড়ায় একটু মানে কোর্সটা কমপ্লিট করি, কিছু শিখি, তারপর হ্যাঁ। উর্দু তালিমুল ইসলাম না হয় একটু পড়াবো। হ্যাঁ, একটু কিতাবটা একটু পড়াবো, আমি ভুল গেলে আপনাকে জিজ্ঞাসা করব। এখন শুরুতেই এখন আর কিছু করিনি, ওরাই করছে, বুঝতে পারলেন? যখন পড়াবেন মাদ্রাসার তখন ভিত সমস্যা না, মাদ্রাসা আমাদেরকে জি ওস্তাদ, মাদ্রাসার আমাদেরকে ভিত আমার হাতেই খোলা। আর যখন পড়াবেন আপনি তখন কোনো সমস্যা না, আমাদের যে কোনো উৎপাদকে আপনি নক করবেন, জানতে চাইবেন, সবাই আপনাকে সহযোগিতা করবে, সমস্যা নেই। জি ওস্তাদ। আচ্ছা, তো শেখ সাহাবী উপস্থিত হয়ে গেছে, আলিফ হাসান আছে, নাজমুল মোল্লা সাহেব আছেন, মাত্র 3 জন। আজকে আপনাদের গ্রুপটা এত দেরি করে না, আজকে অনেক দেরি করতে মনে হচ্ছে। আসাদুল ইসলাম আসছে। আচ্ছা, আমরা তো মোটামুটি পরিচিত হয়েছি, এই জন্য আজকে আর ভিডিও অন করলাম না। আমি বাইরেও মানে আমাদের বাড়ির পাশে মাহফিল, এই জন্য আমি মাহফিলের দিকে আসি। আমি একটা ঘরে আছি, এই জন্য আর ভিডিওটা অন করলাম না। আমরা সরাসরি পড়াই চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, আপনার সবাইকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আমার আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। কোথায় ওস্তাদ জলসা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলসা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার মাইকটা তাহলে, হয়েছে? মাইকটা সবাই রিপোর্ট দেখতে আইনি বেশি, পাচ্ছেন? মাইকটা তো এমনি সিম্পল শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দূরে আছি তো, সমস্যা নাই। জি স্যার। মাইকের আওয়াজ যাচ্ছে নাকি? জি স্যার, পাচ্ছি পাচ্ছি। কে একটা মাইকের গজল প্রবলেম বলছিল, হচ্ছে কি? গজল। ও, এটা মাইকের আওয়াজে জোর কি আপনাদের মাইকের কোনো আওয়াজে প্রবলেম কিছু হচ্ছে? বোঝা যায় না, কিছু বোঝা যায় না মাইকের আওয়াজে। আচ্ছা, ঠিক আছে, আমি আর একটু দূরে যাই, দাঁড়ান। আচ্ছা, তো
সবাই বুঝছেন তো না? সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর অজবা ইউনিয়ন শাখা। আসসালামু আলাইকুম। তো সবাই কিতাব খুলে পড়াগুলো মোতালা করতে থাকেন, আমি পড়া ধরবো আর কি। এখন 2-3 মিনিট একটু পরেন আমি পড়া ধরছি। সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী يفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان تفعلون يفتفعلين সবাই تفعلان পড়েন, নাজমুল মোল্লা সাহেবের মতো সবাই পড়েন। يفعلوا সে একজন পুরুষ করছে বা করবে, يفعلان তারা দুজন পুরুষ করছে বা করবে, يفعلون তারা সকল পুরুষ করছে বা করবে, তাফালু সে একজন স্ত্রী করছে বা করবে, তাফালান তারা দুজন স্ত্রী করছে বা করবে, ইয়াফআলনা তারা সকল স্ত্রী করছে বা করবে, তাফআলু তুমি একজন পুরুষ করছো বা করবে, তাফআলানি তোমার দুজন পুরুষ করছো বা করবে, তাফআলুনা তোমার সকল পুরুষ করছো বা করবে, তাফআলিনা তুমি একজন স্ত্রী করছো বা করবে, তাফআলানি তুমি একজন স্ত্রী করছো বা করবে, তাফআলনা তোমার সকল পুরুষ স্ত্রী করছো বা করবে, আফআলু আমি একজন পুরুষ স্ত্রী করছি বা করবো না, আফআলু আমি দুর্গত থেকে স্ত্রী করছি করবো, আফআলানি يفعلان تسنية مؤنث غيب تفعلان يفعلنا تفعلون এখন তো মাইকের আওয়াজ কি এখন যাচ্ছে দেখেন তো? ওটা হালকা হালকা আসছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এখন কথা বললে আর ওটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। যে ফের বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে। আচ্ছা তাহলে পরের কথা হচ্ছে প্রথম অপেক্ষা করে দেখে কি বলতে পারবেন? শুনতে পাচ্ছেন নাজমুল মোল্লা? শুনতে পাচ্ছেন না? জি হুজুর স্যার কি শোনা বলছেন? যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো পড়া কত নম্বর পৃষ্ঠায় ছিল বলেন দেখি শেখ সাদি? মুজারে ছিল হুজুর, মুজারে ফেলে মুজারে 46 নম্বর শুরু হবে পৃষ্ঠা। কোথেকে আজকে? না আজকে পড়া 44 শুরু নম্বর থেকে পৃষ্ঠার ফেলে মুজারে ছিল গঠন প্রণালী এবং পরিচয়। আর গর্দান ছিল না? গর্দান 48 নম্বর জি পৃষ্ঠা। গর্দানও ছিল, গর্দান ছিল এবং ফেলে মুজারের পরিচয় এবং আলামত গুলো ভালো করে পড়ার জন্য বলছিলেন। আচ্ছা আজকে পড়া শুরু হবে তাহলে 49 নম্বর পৃষ্ঠা থেকে ইজাফের মুজারে মাজহুল। জি আচ্ছা তাহলে প্রথমে মাসতুরাত যারা আছেন, মাসতুরাত বোন যারা আছেন, আপনারা সর্বপ্রথম ইজাফের মুজারে মারুফ এর পরিচয় এবং গরদানটা লেখেন। পরিচয় গরদান, হ্যাঁ, এবং সিগাগুলো লেখেন তাহলেই হবে, অর্থ লিখতে হবে না, অর্থ আমি বুঝে নিব। গরদান এবং সিগা এটা যারা আছেন আপনারা লিখবেন, এটা আপনাদের কাজ। আচ্ছা এবার আসি আমাদের যিনি ভাই যারা আছেন, নাজমুল মোল্লা সাহেব আপনাকে দিয়ে শুরু করি।
নাজমুল মোল্লা, আপনি বলেন মুদারের আলামত কয়টি এবং কি কি, এবং সেগুলো কোন কোন সিগার শুরুতে আছে, এটা বলেন। জি উস্তাদ, মুদারের আলামত 4টি: আলিফ, তা, ইয়া, নুন। জি উস্তাদ, শুনতে পাচ্ছেন? উস্তাদ চলে গেছেন। আছি, বলেন। উস্তাদ, মুদারের যে আলামত 4টি: আলিফ, তা, ইয়া, নুন। হুম, জি উস্তাদ, এবং জি উস্তাদ, সেগুলো যদি আলিফ ওয়াহেদ বলেন। হুম, আলিফ ওয়াহেদ মুতাকাল্লিমের আগে আছে, যেমন আফআলু, ওই যে ওইগুলো একসাথে আতাইনা বলা হয়। আর ওই তা মুদারে হাজির, যেমন তাফআলু, তাফআলানে, তাফআলু। তা তা কয়টি সিগার শুরুতে আসে, মুজার কয়টি সিগার শুরুতে আসে তা? তা তা 8টি সিগার, অর্থাৎ তা 8টি সিগার আছে। মুযাক্কার হাজির আর মুয়ান্নাস হাজির গয়ব। মুযাক্কার হাজির 3টি সিগার: তাফআলু, তাফআলানে, সে আগে তাফআলু। ওস্তাদ, কথাগুলো কাটা কাটা আসছে। তাফআলু। উস্তাদের এখানে নেটের সমস্যা, কথা ওস্তাদ, আসে কথাগুলো না। কাটা কাটা আসছে। আর মুয়ান্নাস হাজিরের 3টি সিগার: ওয়াহিদ, মুয়ান্নাস গয়ব। তাফআলানে, যেহেতু ফাঁকা ময়দান আছে তো কথা যাবে না। তাফআলনা, তাফআলানে, তাফআলিনা। হুম, আচ্ছা। মাশাআল্লাহ। আর ইয়াফালু, ইয়াফালুনা, ইয়াফালানে, ইয়াফআলনা, এটা মানে ইয়া 4টি সিগা, জামা মুয়ান্নাস গয়ব। মাশাআল্লাহ। তারপরে আর নুনের শুধু একটা সিগা, জামা মুতাকাল্লিম, নাফআলু, নুন। নানসুরু, উনসুর, নানসুর। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর গর্দান হয়েছে। বলবো? নাজমুল্লাহ। যেটা গর্দান শুনুন, গর্দান বলেন। ওস্তাদ, নাজমুল্লাহ গর্দান বলেন। আমরা কথাগুলো কেটে কেটে আসছে। বিসমিল্লাহ। ইয়াফআলু, ইয়াফআলান, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলু, তাফআলান, ইয়াফআলনা, তাফআলু, তাফআলান, তাফআলুনা, তাফআলিনা, তাফআলান, তাফআলনা, আফআলু, নাফআল। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইয়াফআলুনা কোন সিগা? ইয়াফআলুনা কোন সিগা? ওস্তাদ, জামা অর্থ কি? মুযাক্কার গয়ব। মাশাআল্লাহ, অর্থ? তারা সকল পুরুষ করছে বা করবে। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, আজকে মোটামুটি তো পড়া দেওয়া হয়েছে, আপনারা পড়ছেনও। শেখ সাদি আর আমি যে মাহফিলে আছি এর ডিস্টার্ব হচ্ছে, এই জন্য আজকে আমি পড়াটা দিয়ে দেই। আগামী সপ্তাহে ফেলে মুজারে ইসবাত ফেল মুজারে মারুফ থেকে নিয়ে যেটা আজকে পড়া দেবো এটা শুনবো আমি, হ্যাঁ? জি কি ওস্তাদ। বলেন? জি ওস্তাদ। তাহলে এখন কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? দেখেন তো, শোনা যায় শেখ সাদি? কথা উস্তাদ জি কেটে কেটে আসে, কথা বোঝা যায় না। জি স্যার, শোনা যাচ্ছে, আবার কেটে কেটে আসছে, তারপর শোনা যাচ্ছে মোটামুটি। ও, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। একটু অনলাইনে ক্লাস করছিলাম। ভালো আছেন? অনলাইনে? জি। চিনতে পেরেছেন? সোশ্যাল মিডিয়াতে আছি। আপনার সাথে তো ব্যবস্থা ছিলাম। ভালোই আছেন তাহলে? জি। হয়ে গেল।
আমাদের এমপি আসছিল আসবে, ওনার সাথে একটু কথা বললাম। এখন কি শুনতে পাচ্ছেন? দেখেন তো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমরা পড়া দিয়ে দেয়। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আলোচনা ছিল ইসবাতুল মুজারে মারুফ এর সম্পর্কে। এর বিস্তারিত আলোচনা হয়েছে যে ইসবাতুল মুজারে মারুফ বলা হয় যে ফেল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে বোঝাবে, তাকে ইসবাতুল মুজারে বলা হবে। আর যদি তার কর্তা জানা থাকে তখন তাকে ইসবাতুল মুজারে মারুফ বলা হবে। মারুফ শব্দের অর্থই হলো পরিচিত বা যেটা জানা আছে। তো যার কর্তা জানা আছে ওই ফেলটাকে ফেলে মারুফ বলে। তো ইতিপূর্বে তো আমরা ইসবাতুল মুজারে মারুফ করলাম। আজকে আমাদের আলোচনা হবে ইসবাতুল মুজারে মাজহুল সম্পর্কে। মুজারে মারুফের গর্দান এটা একদম এক নিঃশ্বাসে বলতে হবে। ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি ইয়াফালনা তাফালু তাফালানি তাফালুনা তাফালিনা তাফালানি তাফালনা আফালু নাফালু, এইভাবে এক নিঃশ্বাসে পুরো গর্দানটা বলতে হবে। হ্যাঁ, আজকে আমাদের আলোচনা হবে ইসবাতুল মুজারে মাজহুল। তো মুজারে মাজহুল এর আলোচনার আগে সংক্ষেপে বলি যে ইসবাতুল মুজারে মারুফ যদি আপনারা বুঝে থাকেন তাহলে ইসবাতুল মুজারে মাজহুল এটা বোঝা একদম সহজ। কারণ হুবহুব সেটাই সংজ্ঞা, শুধু এখানে এতটুকু পার্থক্য, যেটা ছিল মারুফ মানে তার কর্তা জানা ছিল, আর এখানে কর্তা জানা থাকবে না। মাজহুল মানে অস্পষ্ট, অজানা। এখানে তার কর্তা থাকবে অজানা, মানে কর্তা জানা যাবে না। তাহলে এবার অর্থটা আমরা মানে পরিচয়টা জানি। যে ইসবাতুল মুজারে মাজহুল বলা হয় যে ফেল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ, হ্যাঁ, যে ফেল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করা হচ্ছে বা হবে কাজ জানা থাকে না, তাকে ইসবাতুল মুজারে মাজহুল বলে। যেমন ইফআলু, সে কৃত হচ্ছে বা হবে। ইনসারু, সে সাহায্য প্রাপ্ত হচ্ছে বা হবে। তাহলে এখানে দেখেন ইনসারু, সে সাহায্য প্রাপ্ত হচ্ছে বা হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে তাকে সাহায্য করা হচ্ছে, সে সাহায্য প্রাপ্ত হচ্ছে বা হবে। বা এখানে যদি ব্যক্তি নাম উল্লেখ করি ইনসারু জাইদুন, জাইদকে সাহায্য করা হচ্ছে, তাহলে এটা ভবিষ্যতে বা বর্তমানে একটা কাজ করা হচ্ছে এটা বোঝা যাচ্ছে। এই জন্য এটা হলো মুজারে ফেলে মুজারে মাজহুল। কেন? তার কর্তা জানা নাই। এই যে সাহায্য করার কাজটা কে করলো এটা এখানে জানা নাই, কারণ এখানে এটা অর্থ হলো যে ইনসারু জাইদুন, জায়েদকে সাহায্য করা হচ্ছে। তাহলে জায়েদকে সাহায্য করা হলো, জায়েদ সাহায্য প্রাপ্ত হলো, জায়েদ সহযোগিতা পাইলো, আরেকজনের কাছ থেকে সহযোগিতা পাইলো। কিন্তু কে সহযোগিতাটা করলো, জায়েদকে কে সহযোগিতাটা করলো, এই জায়েদকে সহযোগিতাকারী এই কর্তা বা ফাইল এখানে জানা নাই। এজন্য ইনসরু এটা হচ্ছে ইসবাতুল মুজারে মাজহুল। এতটুকু ক্লিয়ার? সবাই বুঝছেন? সবাই বুঝছেন এতটুকু? জি ওস্তাদ জি। জি স্যার, শুনতে পাচ্ছি। জি জি জি। আচ্ছা আচ্ছা, এবার আসি গঠন প্রণালী। ইসবাতুল মুজারে মাজহুল কিভাবে গঠন করব? তো বলতেছে ইসবাতুল মুজারে মাজহুল গঠন করতে হলে মুজারের আলামত বা চিহ্নের উপর পেশ দিয়ে আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে। আর লাম কালিমা তথা শেষ অক্ষরে পূর্বের মতো পেশ অবস্থায় বহাল রাখতে হবে। যেমন ইয়াফ আলু থেকে ইফ আলু। আচ্ছা, তাহলে মজহুল এটা কিভাবে বানাতে হবে? গঠন প্রণালী কি? একদম সহজ। যে আলামতে মুজারে মারুফের আলামতে মুজারের উপরে পেশ দিতে হবে। আগে চলে ইয়া ফালু, তাহলে এখানে আলামতে মুজারে কোনটা বলেন দেখি সবাই? ইয়া। তাহলে এখানে আলামতে মুজার হলো ইয়া। তাহলে এখানে আলামতে মুজারের উপরে পেশ দিতে হবে। তাহলে ইয়ার উপরে পেশ দিলাম। এরপরে আইন কালমা দেখতে হবে। আইন কালমা দেখতেছি আমরা এখানে জবর আছে। তো বলতেছে যদি জবর না থাকে তাহলে জবর দিতে হবে। আর যদি জবর আগে থেকে থাকে তাহলে তো জবর দেওয়ার কোনো প্রশ্ন নাই। আর লাম কালিমা
শেষ অক্ষর যেটা লাম কালিমা, এই লাম কালিমা পেশ দিতে হবে আগের মতোই। তাহলে এখানে আমাদের মুজারে মজহুল গঠন করার মোটামুটি ভাবে দুইটা নিয়ম। শেষ অক্ষর তো নিজ অবস্থায় বাকি থাকবে, পেশ থাকবে। আর শুরুতে আলামতে মুজারেটাকে পেশ দিতে হবে যদি না থাকে। আর আইন কালমা যদি জবর না থাকে তাহলে জবর দিতে হবে। আর যদি জবর আগে থেকেই থাকে তাহলে তার এখানে কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা জানলাম যে ইসরাতুল মুজারে মাজহুল কাকে বলা হয় এবং তার গঠন প্রণালী কি। তাহলে সহজে আমরা বুঝি ইসরাতুল মুজারে, মুজারে বলতে বর্তমান বা ভবিষ্যতে একটা কোনো কাজ করা হচ্ছে বা হবে এরকম বোঝাবে। এবং সেটা যদি কর্তা জানা না থাকে তাহলে সেটা ইসরাতুল মুজারে মাজহুল হয়ে যাবে। এবং গঠন প্রণালী হলো সহজ কথায় আলামতে মুজারাকে পেশ দিতে হবে, আইন আইন কালমাকে জবর দিতে হবে। সোজা কথা, আইন কালমা জবর থাকলে তো ভালো, না থাকলে জবর দিতে হবে। তাহলে আলামতে মুজারাকে আইন কালমা জবর দিতে হবে, তাহলে ইসরাতুল মুজার মাজহুল গঠিত হয়ে যাবে। এবার দেখেন ইয়াফ আলু থেকে ইফ আলু, আলামতে মুজার ইয়াকে পেশ দিলাম, আইন কালমা জবর আছে, জবর দিলাম। ইয়ানসুরু, এখানে দেখেন ইয়ানসুরু, দেখেন ইয়ানসুরু এখানে কিন্তু আলামত মুজারে জবর এবং আইন কালমা এখানে নুন সব র হলো মাদ্দা। নুন হলো ফা কালমা, সদ হলো আইন কালমা, র হলো লাম কালমা শেষ অক্ষর। এখানে আইন কালমা সদ দেখতেছি আমরা পেশ। তাহলে আমাদের কি কাজ এখানে মজহুল বানাতে হলে আলামতে মুজারেকে আমরা পেশ দিব, আর আইন কালমায় যে আছে পেশ এটাকে আমরা জবর দেব। তাহলে ইসরাতুল মুজারে মজহুল গঠিত হয়ে যাবে। তাহলে ইয়ানসুরু থেকে হবে ইউনসরু, ইউনসরু। আলামতে মুজারাকে পেশ দিলাম আর আইন কালমাকে জবর দিলাম, ইনসরু। এটাই আপনার ইসরাতুল মুজার মাজহুল গঠিত হয়ে গেল। আচ্ছা, এটা শুধু আপনার 1 মিনিট একটু দেখেন। আচ্ছা, এতটুকু বুঝছেন সবাই? জি ওস্তাদ। কথা বলেন। শেখ সাদি, নাজমুল, এতটুকু বুঝছেন? জি জি ওস্তাদ, জি জি বুঝতে উস্তাদ, পারছি। জি উস্তাদ। আচ্ছা, ঠিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে আপনারা কষ্ট করতেছেন, আমিও কষ্ট করতেছি, একটু মাহফিল বাইরে আসছো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা গরদান জানবো। ইফ আলু, এটা হলো ইসরাতুল মুজার মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এখন এটা আমাদের গরদান দিতে হবে। ইফ আলু, ইফ আলানে, ইফ আলুনা, তুফালু, তুফালান, ইফালনা, তুফালু, তুফালানু, তুফালুনা, তুফালিনা, তুফালানু, তুফালনা, উফালু, নুফাল। এটা হলো 14টা সিগা। এখানে সিগা আপনার দেওয়া আছে, কোনটা কোন সিগা, ওয়ার্ক কি দেওয়া আছে, এগুলো আপনার আগে থেকে পড়ে আসছেন, এই জন্য বুঝবেন, সমস্যা নেই। এরপরও ইফ আলু একটা বলি। ইফ আলু এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, অর্থ হলো সে একজন পুরস্কৃত হচ্ছে বা হবে, বর্তমানে কৃত হচ্ছে বা ভবিষ্যতে হবে। তাহলে বর্তমান ও ভবিষ্যতে কোনো একটা কাজকে করা হচ্ছে। ইনসরু সে একজন পুরুষ সাহায্যকৃত হচ্ছে বা হবে। তাহলে সাহায্যকৃত হচ্ছে বা হবে, তাহলে সাহায্যের কাজটা বর্তমানে করা হচ্ছে বা হবে। যেহেতু বর্তমানে বা ভবিষ্যতে একটা কাজ করা হচ্ছে, এই জন্য এটা হলো মুজারে, মুজারে আছে, ইসরাতুল মুজারে। এবং এর কর্তা যেহেতু জানা নাই, এই জন্য হলো এটা হলো মজহুল। ইসরাতুল আলু সে একজন পুরস্কৃত হচ্ছে, কারণ এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মানে এক বচন, আর মুজাক্কার মানে পুরুষ, আর গায়েব মানে এই যে অনুপস্থিত, যেটা আগে আপনাদেরকে বুঝাইছিলাম। সেই হিসেবে এখানে সে গায়েবের কারণে সে এই অর্থটা করলাম, সে একজন পুরস্কৃত হচ্ছে। কিন্তু যদি মকবুল এটা উল্লেখ থাকে, যাকে মারা হচ্ছে বা যাকে সাহায্য করা হচ্ছে বা যাকে করা হচ্ছে, এই যে উল্লেখ থাকে, তখন আর সে অর্থটা উঠবে না। ঠিক আছে? যেমন ইনসরু জাইদ, জাইদকে সাহায্য করা হচ্ছে, কিন্তু কে সাহায্য করলো এটা এখানে নাই, কর্তা বা ফাইলটা জানা নাই। আচ্ছা, তাহলে ইফালু, ইফালানা, ইফালনা, তুফালু, তুফালানা, ইফালনা, তুফালু, তুফালানা, তুফালুনা, তুফালিনা, তুফালান, তুফালনা, উফালু, নুফালু। এক নিঃশ্বাসে এভাবে গর্দান দিতে হবে, সিগা এবং অর্থ বলতে পারতে হবে। আমি জিজ্ঞেস করবো তুফালু না এটা কোন সিগা, এই যেমন এখানে আছে তুফালু না এটা কোন সিগা, তখন আপনাকে বলতে হবে এটা জমা মুজাক্কার হাজির। তাহলে সে অনুযায়ী জমা মুজাক্কার হাজির অনুযায়ী অর্থ কি হয়? তোমরা সকল পুরস্কৃত হচ্ছ বা হবে। এখানে আমি মনে করেন আরেকটা সিগা নিলাম, তুনসরুনা। তাহলে এটা কি হবে? জমা মুজাক্কার গায়েব, অর্থ কি হবে? তোমরা সকল পুরুষ সাহায্যকৃত হচ্ছ বা হবে। এখানে আমি আরেকটা শব্দ নিলাম, তুকতালুনা। হ্যাঁ, যেভাবে কোরআন শরীফে বা বিভিন্ন হাদিসে আসে, তুকতালুনা, তোমাদেরকে, এটাও জমা মুজাক্কার হাজির।
তোমরা সকল পুরুষকে হত্যা করা হচ্ছে বা হবে। হ্যাঁ, তাহলে এটা হলো এই অনুযায়ী তুকতালুনা জবতাকাল হাজির আমরা ফিরে করতে পারলাম। এরকম বিভিন্ন সিগা আপনাকে ধরা হলো। নুকতালু কোন সিগা? তখন আপনার বলতে হবে নুফালু নুকতালু জমতাকালীন। অর্থ কি? আমরা সকল পুরস্কৃত হচ্ছি বা হব। হ্যাঁ, আমরা সকল পুরুষ সাহায্যকৃত হচ্ছি বা হব। যদি নুন সরু হয়। নুকতালু আমরা সকল পুরুষ হত্যাকৃত হচ্ছে বা হব। না, আমাদেরকে হত্যা করা হচ্ছে বা আমরা হত্যা হয়ে যাবো যে পুরুষ। হ্যাঁ, তাহলে সেইভাবে আমাদেরকে এভাবে ভালো করে পড়ে আসতে হবে, জিজ্ঞেস করলে যেন বলতে পারি আমরা। এই ছিল আপনার ইনফ্লুয়েন্সের মজার মাজহুল সম্পর্কে আলোচনা। এতটুকু সবাই বুঝছেন কিনা একটু বলেন। জি ওস্তাদ। জি জি ওস্তাদ উস্তাদ। মারুফে ইয়াফালু আর মাজহুলে ইউফালু। মারুফ হলো ইয়াফালু আর মাজহুল হলো ইফআল। মাজহুল সর্বদাই আলামতে মুজারে যেটা থাকবে, আলিফতা ইয়ানুন আতাইনা, আলিফতা ইয়ানুন যেগুলো আলামতে মুজারে আছে, এগুলো মাজহুলের মধ্যে সর্বদাই পেশ বিশিষ্ট হবে, জম্মা হবে। ঠিক আছে? আর তোর আইন কালিমা, মূল মাদ্দার যে আইন কালিমা, মূল হরফের যে আইন কালিমা, ওই আইন কালিমা মানে যেটা মাঝখানে থাকে, ওই আইন কালিমাটা জবর বিশিষ্ট হবে, ফাতাহ বিশিষ্ট হবে। এটা যেই থাকুক না কেন, কাসরা থাকলেও, যেমন ইয়াদরিবু মুজারে মারুফ, ইয়াদরিবু দরাবা ইয়াদরিবু, এটা যদি মজহুল আমি বানাতে যাই তাহলে কেমন হবে? ইউ দৌড়াবো, আলামত মজুরে পেশ দিলাম আর আইন কালিমা জবর দিলাম, ইউ দৌড়াবো। এভাবে প্রত্যেকটা যত পৃথিবীতে পেলে মোজারে মজহুল আছে সবগুলো একই নিয়মে গঠিত হবে। হুম, এবং একই নিয়মে অনুবাদ হবে। এই জন্য আমরা যদি এখন এগুলো ভালো করে পড়ি, তাহলে হাদিস এবং কোরআনে যখন মোজারে মজহুল আসবে তখন আমরা সেগুলো অর্থ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটু তাহলে আজকে দিয়ে দেই। কি বলেন? আর একটু দিব পর আজকে। দেন হুজুর বুঝতে দেন, পারছেন না? কথা ক্লিয়ার জি হচ্ছে না? ওস্তাদ, সবাই যা বলবে তাই করেন। আজকে দেন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন আলোচনা শুরু করব 50 নম্বর ফেল মুজারে মারুফ। আগে ছিল ইসবাত ফেলে মুজারে মারুফ, আর এখন ইসবাতের জায়গায় নফি। তাহলে আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে কিন্তু আগেই সংক্ষেপে একটা পরিচয় বলে দিই, যার কারণে অনেক সহজ হয়ে যায়। যেহেতু বাংলাতে লেখা আছে, এরপর আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে একটা কথা বললে বুঝে ফেলবেন যে এটা কি আলোচনা। আগে ছিল ইসবাতের মুজারে মারুফ, হম, আর এখন হলো নফি। নফি অর্থ হলো না, নেতিবাচক। তো আগে ছিল ইতিবাচক, এখন শুধু নেতিবাচক। আগে অর্থ ছিল হ্যাঁ, হ্যাঁ হচ্ছে বা হবে, করছে বা করবে, আর এখন এটাই হচ্ছে বা হবে না, করছে বা করবে না, এরকম অর্থ হবে। ঠিক আছে? আর আগে ইসবাত ছিল, এখন নফি হয়ে যাবে। ইতিপূর্বে আপনারা নফির আলোচনা করছেন, এটা বলবো সমস্যা নেই। আর নফি ফেল মুজারে মারুফ কাকে বলা হয়? যে ফেল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে না বা করবে না বোঝায়। যে ফেল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে না বা করবে না বোঝায় এবং তার ফাইল কর্তা জানা থাকে, তাকে নফিসেল মুজারে মারুফ বলে। তাকে নফিসেল মুজারে মারুফ বলে। যেমন লা ইয়াফআলু, সে করছে না বা করবে না। লা ইয়াকতুলু, সে হত্যা করছে না বা করবে না। তো দেখেন এখানে যে এই ফেলটা, এই ইয়াকতুল লা ইয়াকতুলু ফেলটা বর্তমানে, হ্যাঁ, বা ভবিষ্যতে একটা কাজ করছে না বা করবে না বোঝালো, যে সে হত্যা করছে না বা করবে না। আর হত্যা করা কাজটা বর্তমানে করছে না বা সে হত্যা করবে না, এটা বোঝালো। এটা লা ইয়াকতুলু, এটা হচ্ছে হ্যাঁ নফিসেল মুজারে মারুফ। কেন হচ্ছে না বা করছে না, এই না অর্থটা এখানে পাওয়া গেছে। এই জন্য এটা হচ্ছে নফি। সে, এটা হলো কথা। বা লা ইয়াকতুলু যায়েদুন, যায়েদ হত্যা করছে না বা করবে না। আমরকে, তাহলে যায়েদ আমরকে হত্যা করছে না বা ভবিষ্যতেও করবে না। তাহলে এখানে যায়েদ হত্যা, এটা জানা। এই জন্য লা ইয়াকতুলু, এটা হচ্ছে মারুফ, নফিসেল মুজারে মারুফ। আচ্ছা, তাহলে নফি কেন? নফি কারণ না অর্থ আছে, সে হত্যা করছে না বা করবে না, এই না অর্থ আছে, এই জন্য এটা হলো নফি। আর মারুফ কেন? কারণ এখানে
পর্দা জানা আছে। আর মুজারে কেন, কারণ বর্তমানে একটা কাজ করা হচ্ছে না বা হবে না, এটা বোঝাচ্ছে। এই জন্য এটা হলো মুজারে। আচ্ছা, তাহলে এটা হলো নফিফেল মুজারে মারুফ। গঠন প্রণালী কি করতে হবে? একদম সহজ। ইজাতুল মুজারে মারুফ যেভাবে গঠন করতে হবে, শুধু একটা শুরুতে লাম আলিফ লা, আরবিতে লা যুক্ত করতে হবে। হ্যাঁ, লা অর্থ হলো না, এই শুধু। তাহলে এটা লফজের মধ্যে কোনো পরিবর্তন করবে না, শুধু অর্থের মধ্যে হ্যাঁ অর্থকে না অর্থে পরিণত করবে। এটা এখানে বলতে দেখেন, ইজাতুল মুজারে মারুফের পূর্বে লাই নফি, না অর্থবোধক একটি লা যোগ করতে হবে। এই লা অক্ষরটি মুজারের সিগার মধ্যে কোনো পরিবর্তন করে না। এই লা আসছে, এই মুজারের সিগাগুলো আগে যেরকম ছিল মারুফের, ইজাতুল মুজারে মারুফের ওরকমই থাকবে, কোনো পরিবর্তন করবে না। শুধু এখানে কি করবে? তবে অর্থের মধ্যে হ্যাঁ বাচক অর্থকে না বাচক অর্থে পরিবর্তন করে দেয়। আগে ছিল হ্যাঁ বাচক অর্থ, এখানে না বাচক অর্থে পরিণত করে দেবে। তাহলে হ্যাঁ অর্থটাকে না অর্থে পরিণত করে দেবে, কারণ লা এটা হলো লাই নফি, মানে না অর্থবোধক একটি লা। শুধু এতটুকু কাজ, আর অন্য কোনো কাজ নেই। বাকি হুবহু একই গঠন, শুধু লা লাগাই দিতে হবে। লা ইয়াফালু লা ইয়াফালুন লা ইয়াফালুনা, লা তাফালু লা তাফালান লা ইয়াফালুনা, লা ইয়াফালনা লা তাফালু লা তাফালুন লা তাফালুনা, লা তাফআলিনা লা তাফআলান লা তাফালনা লা ইয়াফালুন লা তাফআলুন। শুধু এতটুকু, ঠিক আছে? আর হ্যাঁ অর্থটা না অর্থ হয়ে যাবে, ওই দিকে আগের মতো, অর্থ আগের মতোই, শুধু না অর্থ হবে। আচ্ছা, এবার 51 নম্বর পৃষ্ঠা, নফিফেল মুজারে মাজহুল। এগুলো সহজ, ঠিক আছে? আপনাদের কাজ হলো গর্দান দেওয়া। নফিফেল মুজারে মাজহুল এটা কি? আগের মতোই, শুধু ওখানে ছিল মারুফ আর এটা হলো মাজহুল। আগে পদটা জানা ছিল, আর এখন পদটা জানা থাকবে না। শুধু এতটুকু পার্থক্য, আর নতুন করে এটা পার্থক্য নাই, ঠিক আছে? আগে ছিল হ্যাঁ বাচক অর্থ, আর এখন না বাচক, মানে আগে ছিল পদটা জানা আর এখন পদটা জানা নাই, এতটুকু। নফিফেল মুজারে মাজহুল কাকে বলা হয়? যে ফেল বর্তমানে এবং ভবিষ্যতে কোনো কাজ করা হচ্ছে না, এর মধ্যে তাহলে কিন্তু নফিল অর্থ বর্তমানে বা ভবিষ্যতে কোনো একটা কাজ করা হচ্ছে না বা হবে না বোঝায়, এবং তার কর্তা জানা থাকে না, তাকে নফিল মুজারে মাজহুল বলে। যেমন লা ইফআলু, স্বীকৃত হচ্ছে না বা হবে না। লা ইউদরাবু, সে প্রহরিত হচ্ছে না বা হবে না। সে কৃত হচ্ছে না বা হবে না, বা প্রহরিত হচ্ছে না বা হবে না। তাহলে তাকে প্রহার করা হচ্ছে না বা হবে না, বুঝলাম। কিন্তু কে প্রহার করছে না, সেটা শেখ সিডি ভাই মিউট করেন। হ্যাঁ, কর্মেওয়ালাটা এখানে জানানো নেই। তাহলে এখানে সে প্রহরিত হচ্ছে না বা হবে না, তাহলে তাকে প্রহার করা হচ্ছে না বা ভবিষ্যতে হবে না। এখানে আপনার মফুলটা উল্লেখ আছে, যাকে প্রহার করা হচ্ছে না বা হবে না সে উল্লেখ আছে, কিন্তু কে প্রহার করছে না বা করবে না তার কথা উল্লেখ নাই। অতএব এখানে কর্তা জানা না থাকার কারণে এটা হলো মাছুল, বাকি সব আগের মতো। গঠন প্রণালী কি? সহজ কথা। আগে মুজার মজুদ যেটা ছিল, যে আলামতে মুজারকে পেশ দিলে আইনকাল ভাবে জবর দিবে, শেষ লামকাল মানিজ অবস্থায় পেশ অবস্থায় বাকি থাকবে, হুবহু তাই, শুধু এখানে লাটাকে যুক্ত করে দিতে হবে, বাস এতটুকু। যে ইজাতুল মুজার মাজহুলের পূর্বে দেখেন, ইজাতুল মুজার মাজহুল যেটা আগে ছিল ইফআল, ওই ইজাতুল মুজার মাজহুলের পূর্বে লা নফি বা লা না অর্থবোধক একটি লা যোগ করতে হবে। এই লা অক্ষরটি মুজারের সিগার মধ্যে কোনো পরিবর্তন করে না। মুজারের সিগা যেগুলো আছে এগুলোর মধ্যে কোনো কাগজের পেশ বা কোনো কিছু পরিবর্তন করবে, কোনো কিছু পরিবর্তন করবে না। তবে তবে অর্থের মধ্যে হ্যাঁ বাচক অর্থকে না বাচক অর্থে পরিবর্তন করে দেয়। আগে হ্যাঁ বাচক ছিল মুজার মাজহুলের, হ্যাঁ এখন এটা না বাচক অর্থ করে দেবে, কারণ এলাকায় অভিযুক্ত হয়েছে। এটা বলতেছে, তবে অর্থের মধ্যে হ্যাঁ বাচক অর্থকে না বাচক অর্থে পরিবর্তন করে দেয়। যেমন ইফালু থেকে লা ইফালু। ইফালু মানে সে সে হ্যাঁ, সে একজন পুরুষকে, হ্যাঁ সে একজন পুরুষ মৃত হচ্ছে বা করছে বা করবে, করা হচ্ছে বা করা হবে। আর এখানে হলো সে করছে না বা করবে না, শুধু এতটুকু। তাহলে আগে ছিল ইফালু, তাকে করা হচ্ছে না, করা হচ্ছে বা হবে। আর এখন না শুধু লিখতে হবে, তাকে করা হচ্ছে না বা হবে না, বা সে করছে না বা, হ্যাঁ এটা মারুফের অর্থ দিচ্ছে, এটা মজহুলের অর্থ হবে। সে কৃত হচ্ছে না বা হবে না, এরকম অর্থ হবে। এখানে ভুল অর্থ দিয়েছে, হ্যাঁ সে করছে না বা করবে না, এটা এরকম অর্থ হবে না।
এটা হলো মাজহুল। এর অর্থ হবে সে কৃত হচ্ছে না বা হবে না। বাংলার মধ্যে এটাই সমস্যা, বাংলাতে ভুল থাকবেই, এখানে তো ভুল দিচ্ছে আর কি। এটা মারুফের অর্থ দিচ্ছে, মানে মারুফের আপনার নফির অর্থ দিচ্ছে। এটা হবে মজহুলের নফির অর্থ, মজহুল মুজার মজহুল। তাহলে সে কৃত হচ্ছে না বা হবে না, এটা। আর দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, এগুলো ভালো করে বুঝতে বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এতটুকু সবাই বুঝছেন কিনা বলে, এতটুকু কে কে বুঝছেন? জি ওস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা হুজুর, আচ্ছা, এগুলো যে বলেন, মারুফ আফসারউদ্দিন বলেন। মারুফ হুজুর, ওই যে আমার একটা কনফিউশন মারুফ আর মজহুলের মধ্যে, মানে মারুফ হুম আর মারুফের মানে হুম হুম তার ডেফিনিশন আর মজহুলের ডেফিনিশন আর উদাহরণটা একটু বলেন। মারুফ হলো যার কর্তা যারা থাকবে, যেমন ইয়ান শুরু, সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। তাহলে এখানে কে সাহায্য করছে বলেন তো? সে, তাই না? বা আমি সে বলছি যে আমি ক্লাস করাচ্ছি বা করাবো, তাহলে এখানে ক্লাসটা কে করাচ্ছে বলেন? আমি আমি। তাহলে আমিটা এখানে হলো কর্তা, কারণ ওই ক্লাস করানোর কাজটা আমি করতেছি। ঠিক আছে, তাহলে এখানে কর্তা জানা আছে, এজন্য ইয়ানসুরু বা আদরুসু, আমি ক্লাস করাচ্ছি যে আদরুসু, তাহলে এটা হলো ফেলে মারুফ। কেন? কারণ এখানে কর্তা জানা আছে, এই ক্লাস করানোর কাজটা কে করতেছে, এই কাজ করানো ওয়ালাটা এখানে জানা আছে, এজন্য এটা হলো মারুফ। ঠিক আছে। আর মাজহুল, এর কর্তা জানা থাকবে না। যেমন ইদরাসু আল ইয়াউম বাদা সালাতিল ইশা, আজকে ঈশার নামাজের পরে ক্লাস হচ্ছে বা ক্লাস করানো হচ্ছে বা ক্লাস হবে, আগামী সপ্তাহের রবিবার ঈশার নামাজের পরে ক্লাস করানো হবে। তাহলে ক্লাস করানো হবে বুঝলাম, কিন্তু কে ক্লাস করাবে এখানে কি উল্লেখ আছে? নাই। তাহলে এখানে কর্তা জানা নেই। তাহলে যেটা কর্তা জানা থাকবে সেটাই হলো মারুফ, আর যার কর্তা জানা থাকবে না সেটাই হলো মাজহুল। ক্লিয়ার? এবার বুঝছেন কিনা দেখেন। হুজুর, তো মানে মারুফের কর্তা জানা থাকবে আর মজহুলের মানে কর্তা জানা থাকবে না, মানে যেরকম ঈদ হুম ইদরাসু ইকরাউ। হুম 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 ঠিক আছে। ইদরাসু ইকরাউ ইনসারু ইফতাহু ইউকতালু, তাকে কতল করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে, ইনসারু তাকে সাহায্য করা হচ্ছে বা হবে। ইজহাবু তাহলে তাকে সাহায্য ইজহাবু করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু ইজাহাবু এটা হবে। আর ইকতালু বা ইনসারু তাকে সাহায্য করা হচ্ছে বা হবে, কিন্তু কে সাহায্য করছে বা করবে এটা কিন্তু উল্লেখ নাই, এজন্য এটা হলো মাজহুল। হুম, তার কর্তা জানা নাই। ঠিক আছে। হুম, বুঝছেন আফসারুদ্দিন এবার? বুঝছি হুজুর। আচ্ছা জি ঠিক আছে, হুজুর, একটা মাশাআল্লাহ। প্রশ্ন করতাম। এবার দেখেন, আর 1 মিনিট পর প্রশ্ন করেন, শেষ করি সবক, তারপরে হ্যাঁ। শিক্ষক নির্দেশিকা। জি জি। শিক্ষক মহোদয় ছাত্রদেরকে মুজারের স্পিকারগুলো ভালোভাবে মুখস্থ করানোর পর নিম্নের ফেলগুলো দ্বারা ফেলে আওয়াজ আসতেছে না হুজুর। আওয়াজ আছে, আওয়াজ শোনা যাচ্ছে না তো? কেউ শুনতে পাচ্ছেন? শুনেন না? শোনা যাইতেছে না তো। ইদখলু ইদখলু ইদখলু।
হুজুর স্ক্রিন দেখা যাইতেছে না, আওয়াজও শোনা যাইতেছে না হুজুর। হয়ে গেল, তাহলে এই চলে এসো। হুজুর নবীতের মুজারে মারো হুজুর লা ইয়াদখুলু লা হুজুর ইয়াদখুলু না। হুজুর হ্যাঁ, হুজুর হুম বলেন। হুজুর আপনি এতক্ষণ তাই কি ক্লাস করাছেন আমরা কিছুই বুঝি নাই, ঠিক আছে আবার বলেন। আর আপনার আওয়াজ একেবারে আস্তে 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 আসতেছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন না? সবাই তো শুনতে পাচ্ছে? জয়নুল আবেদিন, না না, সবাই তো এতক্ষণ কেউ তো শুনে না, আমরা সবাই তো কথা বলছি। তো যখনই জিজ্ঞেস করি তখন বলতে শুনছি। আপনার আওয়াজ আজকে অনেক ছোট জয়নুল ছোট আবেদিন করে শোনা বলছে। যাইতেছে। কথা শোনা যাচ্ছে ও না পুরোপুরি, আপনার কথা কেটে আচ্ছা, কেটে আসতেছে অনেক। জি হুজুর, আজকে যে ক্লাসটা করাইছেন না, কথা ছোট ছোট কেটে কেটে আসতেছে, যারা রেকর্ডিং দেখবে তাদের জন্য তো অনেক সমস্যা হয়ে যাবে। এ কেউ তো বলে নাই কিছু। আচ্ছা, আপনারা রেকর্ডিং দেখেন, হ্যাঁ, দেখার পরে চেষ্টা করবেন বোঝার। যদি না বুঝেন তাহলে আমাকে আবার বলবেন, সমস্যা নেই। আমার জি হুজুর হোয়াটসঅ্যাপে এখন আপনারা সবাই তখন জি হুজুর এখন এখন শুনতে বলেন, পাচ্ছেন এখন না? আবার শোনা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আবার শোনা আচ্ছা, যাইতেছে। আমার প্রথমত আমার ক্লাসটা আজকে রেকর্ডিং শুনবেন, হ্যাঁ। রেকর্ডিং শোনার পরে যদি কারো কোনো অস্পষ্টতা থাকে তারপরে আবার আমাকে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক করবেন, ঠিক আছে? জি হুম। আচ্ছা, তাহলে আর আজকে বেশি পড়া, আজকে আর তাহলে পড়া দিচ্ছি না। আপনারা 4টা বহস ভালো করে পড়ে আসেন। এই 4টা বহস ভালো করে কয়টা পড়ে দিন আসেন। হুজুর? বস কয়টা দিন হুজুর? 4টা 4টা। এই আমি তো 48 হুজুর থেকে প্রথম নিয়ে থেকে ছিলাম না, আমার আসতে মুজারে মাজহুল, আমার নসবিল মুজারে মারুফ, নসবিল মুজারে মাজহুল, এই 4টা আপনারা ভালো করে পড়ে আসেন। হুজুর ওই যে প্রথমে আগে একটা ছিল না, মারুফ, মারুফটা তো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারুফ। হুম। ওটা ছিল তো, ওটা আবার আপনাদের মানে 3টা দিলাম আজকে। আর গত সপ্তাহেরটা আবার ভালো করে পড়ে আসবেন। 4টাই ভালো করে পড়ে আসেন, তাই বললাম। ওটা দোষ চিননি হুজুর, ওটা দোষ চিননি। ধরছে, কিন্তু ওই যে আজকে একটা বাজে জায়গায় আসছি তো, এক্ষেত্রে নেট আমার খুবই সমস্যা, এই জন্য ওটা শোনা হলো না ভালো করে। জি হুজুর তো 4টা আপনারা জি আগামী সপ্তাহে আসেন। আর আমি মাঝখানে আপনাদের কারো কোনো সমস্যা হলে বলবেন, আমি বলে দেবো। আগামী সপ্তাহে 4টায় শুনবো ইনশাআল্লাহ, জি ঠিক আছে? জি ইনশাআল্লাহ। জি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এতটুকু করতে থাকেন। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, এবার বলেন, প্রশ্ন থাকেন। যে প্রশ্ন হচ্ছে যে আল্লাহুম্মা বা'আফ ওয়া শাবান ওয়া রমাদান। হুম। এই এই মাসে কি আসবে? শ্রাবণ মাসে, যেহেতু রজব মাস চলে গেছে অতীত, এখন বর্তমান, এবার এভাবে পড়া যায় না? আবার বলেন তো, আল্লাহুম্মা বারিক লানা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা আবার রমাদান, বলেন। এটা তো দোয়াটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া এটা, হ্যাঁ। শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা দোয়া, হ্যাঁ, এটা ঠিক আছে। এটা কি হুজুর এই মাসে হ্যাঁ, পড়া তো শ্রাবণ মাসে? তো এটা যেহেতু রজব মাস চলে গেছে, এখন কি শ্রাবণ মাসে এটা বলা যাবে? রমাদান, এটা হচ্ছে রজব এবং শাবান মাস, মানে এটা শাবান মাস আর কি, গত মাস, এবং এই মাসে এটা হলো পড়ার দোয়া। এই জন্য এটা পড়বেন, কোনো সমস্যা নেই। যত বেশি পারেন এটাও পড়বেন, ঠিক আছে? জি জি। না, একজন বলল হুজুর আল্লাহুম্মা বারিক লানা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এতটুক বলা হ্যাঁ। লাগিয়া, কিন্তু রজব মাস চলে না গেছে। না 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 না, এটা 2 মাসেই। তাহলে কি আপনার যখন রজব মাস তখন কি শাবানের কথা উল্লেখ থাকবে না? এরকম না, রজব এবং শাবান 2 মাসে এই দোয়া যেভাবে রজব পাঠ করছেন ওভাবেই বলতে হবে, কোনো অংশ ছাড়া যাবে না। বুঝছেন? জি জি। হয়তো যে বলছে হয়তো ওয়ার্কশপে খেয়াল করছে,
খেয়াল করে নিজের মতো উত্তর দিচ্ছে, কিন্তু ও তো আর মাসলা বা ফতোয়া দেওয়ার অধিকার রাখে না, হয়তো ওগুলো পড়ে নেয় ও। এগুলো আরবিতে যে সমস্ত শব্দ যেভাবে বর্ণিত হয়েছে তবে জি হ্যাঁ, বলছে যে আমি সৌদি আরব খাইতেছি, ইমাম সাহেবরা এইভাবে দোয়া করছে যে যেহেতু আরে অতীতকাল সৌদি চলে আরবে গেছে এটা। সৌদি আরবে ওরা তো মনে করে আরবি ভাষা ভাষী, এই জন্য ওরা বাংলা, আমরা বাংলাতে যেমন বলি, যেমন আমি এখন বাংলাতে বলবো যে আল্লাহ আমাকে আমাকে রমজান পর্যন্ত পৌঁছে যান আল্লাহ, ঠিক আছে? তাহলে এখানে আমি বাংলাতে ছোট্ট করে বলতে পারি, সমস্যা নেই। আর যখন দোয়া হিসেবে কেউ বলবে তখন ওটা দোয়ার মতো করেই বলতে হয়। জি জি। অত ফিতনা ওই সৌদি আরব থেকেই শুরু হচ্ছে। সৌদি আরব কোনো সময় দলিল হবে না, এটা ভালো করে মাথায় ঢুকাই দিতে হবে। কোরআন হাদিস হলো দলিল, সৌদি আরব কোনো দলিল না, কোনো দেশ দলিল না, কোনো ব্যক্তিও দলিল না। কোনো ব্যক্তি, বড় ব্যক্তি ভুল করলে ওটা বলা যাবে না যে এই কাজটা মানে করা যাবে না, এই খুব বড় ব্যক্তি। সৌদি আরব নাচ গান করতেছে, সিনেমা চালু করতে, তাহলে এখন সিনেমাটা হারাম হয়ে যাবে, হবে না। কোনো দেশ কোনো ব্যক্তি কোনো দলিল নেই। ঠিক আছে, আপনারা করতে থাকেন, মুজাহারা করতে থাকেন, কোনো সমস্যা হলে আপনারা আমাকে ইয়া করবেন, আমি আজকে একটা সমস্যা আপনারা এবার কাবার দিকে বারবার তাকাই, মন চায় রাখিত কাবার খেদমত করতে পারলাম না, জন্ম সন্তানদেরকে হেদায়েত করতে পারলাম না, এটা নিয়ে বারবার রাসূলের মনটা ছেড়ে চলছি। সবাই কি ঘুমায় গেছেন নাকি? না ওস্তাদ, জেগে আছি তো। ওস্তাদ নাই, ওস্তাদ চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। নাজমুল ভাই, তো আপনার ওই যে একটা শিক্ষার্থীর আইডি, এটাতে দিচ্ছে যে অনেকজনের নাম দিচ্ছে, অনেকজনের যে নাম দেয় না, এটা এরকম কেন হয়েছে? মানে বুঝতে পারিনি কি বিষয়টা, শিক্ষার্থী আইডির নাম কি বুঝতে, আরেকবার বলো কিভাবে, বুঝতে পারিনি। শিক্ষার্থীর আইডি না, নেম, তারিখ, বাবার নাম, ঠিকানা। হ্যাঁ, হ্যালো, ও কোথায় আছে ওইটা? ওটাই যে আমাদের প্ল্যাটফর্মে দিছে, এই যে প্রথমে দিছে নাজমুল মোল্লা, তারপরে মোহাম্মদ নুরুদ্দিন গাজী, তারপরে আলিফ হাসান, তারপরে অ্যাক্টিভ যারা সব সময় থাকে এটা দিছে, সব সময় যারা ক্লাসে উপস্থিত। কিন্তু আমি তো থাকি, আমার নামটাও দেয় নাই, কেন যে করলো আমিও হুজুর তো জানি। আমিও তো থাকি যে আমার নামটা দেয় নাই হুজুরে। আমি অফিসের হোয়াটসঅ্যাপে দিছি, আমি বলছি যে হুজুর আমার তালিকার না না, মধ্যে তো আমি আমার। ওস্তাদকে বলবো জয়নাল ভাইও কামাই নেই, জয়নাল ভাই খুব ভালো থাকে সবসময়। আমি তো জানি না কি আমার ব্যাপার এটা। এখানে এই যে কারে কারে দিছে ওস্তাদ, নাজমুল মোল্লা, নুরুদ্দিন গাজী, আলিফ হাসান, মোহাম্মদ লিজাক হোসেন, এস কি লিখছে, জিল লিয়াকত হোসেন, মোহাম্মদ লিয়াকত হোসেন, মোহাম্মদ কুলসুম বেগম, মোহাম্মদ মঞ্জুর হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, তারপরে নুরুজ্জামান, তারপরে আল আমিন শেখ, তারপরে আল আমিন শেখ হয়েছে ওই যে শেখ শেরি ভাই, উনি তো অনেক ক্লাস বাদ দিয়ে দিছে, তারপরে ওনার নাম চলে এসেছে, কে জানে বলতে পারেন, রহিম, বেলাল, ফৌজিয়া, ইয়াসমিন, হ্যাঁ ফৌজিয়া ইয়াসমিন, তারপরে মোহাম্মদ রমজান আলী, ফাতেমা তাল্লুকাত, মোহাম্মদ আসাদুল ইসলাম, আবু সাহিদ, হ্যাঁ, তারপরে হয়েছে যে মাসুম বিল্লাহ, তারপরে আবুল বাশার, তারপরে এই দেখেন এগুলো দিছে।
ফাতেমা তাহাজ্জুজ্জাহান, ফাতেমা তুজ্জাহান। এই যে এরা বেলে সবসময় থাকে, আমরা বেলে থাকি না, অথচ আমার কোনো একটা ক্লাসও মিস নেই, আমি নাই। কি রে ভাই? ও না না, ওস্তাদ ঠিক দেবে ইনশাল্লাহ। বলছে আমার সেই বানান ভুলে গেছে, নজনান না নইনান, দন্তনা ঐকার দন্তনা একার দন্ত, নইনান বাজার, মোগরাহাট। দে- তো এটা কি হয়? আবার আমাদের এখানে আরো অনেকগুলা ভাই এই যারা অ্যাক্টিভ থাকে এখন আমি। লিয়াকত ভাই আছো? এর লিয়াকতের বাড়ি মোগরাহাট কোথায়? বাহির গাছি, লিয়াকত, ও লিয়াকত ভাই, শুনতে পাচ্ছ? ও জয়নাল লিয়াকত নেই? লিয়াকত নয়, চলে গেছে। লিয়াকত বাইর, ও নদী মানে বাইর গাছি কোথায়? বাইর পুয়া? 7 তারিখ, আর আমার বাড়ির কাছে বাড়ি, ও তোমার চাকদারির দিকে। নদীর নাম দিয়েছে? খোলার মনে। কি যে নাম গো, ফিস্টি হবে? টাকা দেবে, টাকা দেবে, লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার দেবে বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভাতা দেবে, বুঝেছি। না সেই ফোন করছে কেন? নাজমুল ভাই, নাজমুল ভাই, নাজমুল ভাই, নাজমুল ভাই, চলে গেছে। ও চলে নাজমুল গেছেন? ভাই চলে গেছে, নুরুদ্দিন ভাই, আমিও চলে গেছি। তো চলে যায়। ওখানে একটা জিনিস হাসির একটা বিষয়, ঠিক আছে, আমার এ পর্যন্ত একটা ক্লাসও মিস নাই, অথচ আমি হাজির নাই ক্লাস। কোথায় গো? ওখানে ওই যে আমাদের মাদ্রাসার ক্লাসে একটা প্ল্যাটফর্ম আছে না, ওখানে দেখেন, ঠিক আছে, হুম। আমার একটা ক্লাসও মিস নাই, অথচ ওখানে আমি আমার সব ক্লাস অ্যাবসেন্ট। জয়নাল ভাইয়ের নাম একদম আওয়ালে থাকার কথা না? আউয়ালে আর আউয়ালে আর আখেরে এক জায়গায় থাকলেই হয়, ঠিক আছে, কিন্তু দেখা গেছে নামে নাই আমার। আর এই আখিরে না থাকবো, ওদের আখিরে থাকবে তো। তুমি আরো বেশি একে থাকো, আছে নাজমুল ভাই। তোমার টাকা দরকার নেই। প্রশান্ত হাজরা, প্রশান্ত জয়ন ভাই, যে তোমার নাম নেই? না, নাজমুল ভাই আজকে পড়া ধরছে নি? বাস আছে ওই আফালু আফালানে আফালু না, ওইটা বলেছি। পাচ্ছেন নি? হ্যাঁ তো সহজ। সহজ কষ্টে কি যে করছেন। এই নুরুদ্দিন গাজী ভাই বলেন তো, আপনি বলেন। কি গো? ওই যে আমি পড়া করিনি, আজকে সবার শেষে ঢুকেছি। পড়া করেন নাই তুই, মন তো লইছেন কেমনে? হ্যাঁ আরে বাবা পড়িনি তো, কাজের মধ্যে পড়িনি, শরীরটা কদিন পর খুব খারাপ যাচ্ছে। শরীর খুব খারাপ যাইতেছে। ও নাজমুল ভাইয়ের থেকে ফানি পড়া নেন। কুয়াশা লেগে এত ঠান্ডা লেগেছে, সর্দি ফর্দি জমে গেছে, এখন 5-6 দিন আরো থাকবে। কে? নুরুদ্দিন ভাই আপনি না ডাক্তার? না না,
আরে ডাক্তার বলেই তো বলছে আরো 4-5 দিন থাকবে, তাহলে জানবো কি করে এতদিন থাকবে? তা আপনি তো ডাক্তার, আপনি ওই যে ওষুধটা আপনি যে দিবেন আর নাজুল ভাইতে পানি পরানেন, দুইটা একসাথে মানে কাজ করবো ভালো। বাইক চালিয়ে ঠান্ডা লেগেছে না, ঠান্ডাটা ধরে নিয়েছে হঠাৎ করে একদম। হুম। আসমান তোলা সময় তুমি নাই তিনজন ঘরে যাচ্ছিল